এটা সর্বনাশ করে আলছুন। সকালে ভাত খায়েন না, তাহলে ঘুম ধরবো। রুটি খাবেন, শরীরটা টটন হয়ে যাও করে। মানিকগঞ্জের মুরিদরা সকালে রুটি আর সন্ধ্যায় রুটি, দুপুরে এক টাইম ভাত, এক চামচ মতো দিনে 3 বার। কিলে লাগলে কেউ ফাটতো না ইনশাল্লাহ তালা, সব উঠতে ওর বাড়ি ইনশাল্লাহ। আর বেশি কথা কই না, যা কয় তা শুনুন। এই বোন না যাও আপনারা, বোন বুঝছে আমার খারাপ লাগতো। ও নে ঠিক হয়েছে। এই বোন, এই হুজুর বোন, বোন 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 না বলে কাম হতো না। আপনারা এই বন্ধ করো, চোখের মধ্যে লাগে, বন্ধ করো লাইট। ভিতরে কি মেয়েরা কথা শুনতেছে আমার? না কথা শুনে আলহামদুলিল্লাহ। মেয়েরা যারা আছেন কান খোলা রাখেন, দেখবেন না কিন্তু কথা শুনেন আলহামদুলিল্লাহ। এই গরমের মধ্যে এতগুলা মানুষ যে আমার জন্য অপেক্ষা করতেছেন, আমি ভাগ্যবান। কার জন্য কার অপেক্ষা করে? এটা কেউ দাঁড়ায়, এই কেউ জন্য অপেক্ষা করে? মাই যদি ফুল আরে কয় খাড়িয়া থাক, আধা ঘন্টা খাড়িয়া থাকে বাইকে জায়গা। ফুলা যদি কয় এইটা ব্যাগটালে বাজারে দেখা তোর মা রানবো, আমি খাইতাম, তুমি দাও, আমি পারতাম না, এটা কয় না? আর আপনারা ঘন্টার পর ঘন্টা এনে খার রয়েছেন, বয়ে রয়েছেন রোদ্রের মধ্যে, মেয়ে লোকগুলা কান্তাছে, এটা কিছু মনে তো একটি কথা নেই। এনে খাওয়া নাই, খাদ্য নাই, কেউ নাই। আইলে আমারে 5 টাকা মোসাফা দেন, তা 2000 টাকা দেন, টাকাও দিবেন, রোদ্রের মধ্যেও থাকবেন, আবার গরমের মধ্যে থাকবেন, এরপরে খাইবারও পাইবেন না। এটা কোন জগৎ? এটা কথা ঠিক কিনা? এটা কোন জগৎ? এটা সেই জগৎ, আখেরাতের জগৎ, মহব্বতের জগৎ, প্রেমের জগৎ, ভালোবাসার জগৎ। সুবহানাল্লাহ। এত শ্রম দিলাম, এত কষ্ট করলাম, আর একটু কষ্ট করলে কাম হয়ে যেত। 15 আনা হয়েছে, আর 1 আনা হইলে কি সমস্যা? কোন কোন ব্যক্তি 16 আনা হইতেছে? আল্লাহু আকবার। হাত তামান। মুরিদ ছাড়াও কিছু মানুষ আছে যারা দেখবার লিগা আহে, পীর কেমন, মুরিদ কেমন, কি হবে, জিকির করে খেললিগা, মাথা ঠুকি দিছে, লম্বা দাড়ি খেললিগা, এগুলা কিন্তু জানতো আহে। কথা ঠিক কে রাখন? জানতে হেরা যে আল্লাহ জিকির করে, হেরা আল্লাহর পাগল হয়ে জায়গা। জানতে আইসে, বুঝতে আইসে যারা বাড়িগঞ্জ দরবারে, হেরা জিকির করতে করতে পাগল হইছে, আল্লাহর পাগল হইছে। যেরকম সুবহানাল্লাহ। কিশোরগঞ্জের মানুষ 8 বছর পরে আইছি, কিন্তু আপনার 8 বছর মধ্যে তা আনার চেষ্টা করেন নাই, আশা হয় নাই। অন্য জেলায় আমার লয়ে গেছে, অন্য জেলায় লয়ে গেছে। যারা বেশি টানাটানি পারছে তারাই বেশি পাইছে। আল্লাহর রহমত যখন হয়েছে, আবার আমি আসছি। সুবহানাল্লাহ। এই কিশোরগঞ্জ জেলা রাজুর আমি দায়িত্ব দিছি সমন্বয়কারী হিসেবে। রাজু আমাদের বাড়ি, আমার বাড়ির সাথে লাগা হলো, রাজু বাড়ি করছে, আমি জায়গা জোগাড় টুকটাক রাইখে দিছি। খারাপ ধারণা করেন না। এই আমার সাথে থাকে, অন্ধকার রাত্রিতে টাকা পয়সা গুনে বিশ্বাস করি আমি। রাজু রাতে 200 টাকা দিলে টাকা মারতো না, অভাবে যতই থাক। ও না খেয়ে মূর্তির আছে, রাজি আছে, আমার একটা পয়সা দেখছি করতে রাজি না। আব্দুর রহমান টাকা পয়সা মারে না, আজকে 30 বছর আমার সাথে। কাজেই আমি একটা বিশ্বস্ত মানুষ আপনাদের দ্বারা নির্দিষ্ট করছি। আপনাদের সাথে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে মিশে জিনিসগুলো আপনার দাম মূল্য আপনারা দেন। যত বেশি রাজের মাধ্যমে যোগাযোগ হব, তত বেশি পীর কিশোরগঞ্জ বেশি আসবে। বেশি আসলেই কাম। সবচেয়ে বেশি যাই হলো ফরিদপুর, সারা বাংলাদেশে ফরিদপুর ফার্স্ট হয়ে গেছে। এটা হলো কথা। আখিরাতের জগতে হলো, আধ্যাত্মিক জগতে মুরিদ যত পীরের কাছে যাবে, অর্থাৎ মুরিদ যত চুলের কাছে যাবে, আগুন তত বেশি লাগবে এবং তত বেশি হলো শরীরে তাপ লাগবে। যেরকম সুবহানাল্লাহ। যেখানে আগুনটা জ্বলে বেশি, সেখানে তাপটা লাগে বেশি। কথা ঠিক কিনা?
আজকে আমি চাই অন্যান্য জেলার মতো কিশোরগঞ্জটা যেন হয়ে যায়। কিশোরগঞ্জে বহু নামি দামি মানুষ আছে, আল্লাহর ওলিরা সাহিত্য আছে, অনেক প্রথিত যশা মানুষ কিশোরগঞ্জে আছে। এই যে কে বলে আসলাম জঙ্গল বাড়ির থেকে, এখানে জঙ্গল মঙ্গল কিছুই নাই, কে সব পরিষ্কার। আমি মনে করছিলাম মনে জঙ্গলে মনে ঢাকা ওই যে শাখা, ওখানে জঙ্গল বাড়িতে গেছিলাম, কিছু যাই না বুঝা দেখে দেখে কিছু আসলাম। এই একজন মুসলিম একটা সৈনিক ছিল এবং ভিতরে ছিল তার জজবা, সুবহানাল্লাহ। ইশাকা মান সিংহের সাথে যুদ্ধ হয়েছে, পারছে কে? ইশাখা পারছে, ইশাখা পারছে। ইশাখা মান সিংহ দুইজনের তরবারি দিয়া শক্তি পরীক্ষা হয়েছে, যুদ্ধ হয়েছে। ইশাখার তরবারির আঘাতে মানসিংহের তরবারি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার মানসিংহ প্রস্তুত, ইশাখার তরবারিতে এখন আমাকে মেরে ফেলবে, কিন্তু ইশাখা তরবারিতে তাকে আঘাত করে নাই। ইশাখা বলছে তরবারি নাই, আমার তরবারি দেয় এখন যদি তোমাকে আমি আঘাত করি, খুন করি, তাহলে আমি কাপুরুষ হয়ে যাব। নেও তুমি। যেরকম সুবহানাল্লাহ। আতার আলী সাহেব নাম শুনছেন, সুবহানাল্লাহ। কিশোরগঞ্জে অনেক আল্লাহর ওলিরা কিশোরগঞ্জে আছেন। এই বরকত নিয়ে মানিকগঞ্জ যাবেন জীবিত মানুষের কাছে, যারা ইন্তেকাল করেছেন তাদের কাছ থেকে এখন পাওয়ার কিছু নাই, পাওয়ার আছে হলো ইতিহাস। কিন্তু দেখবেন ফয়েজ নিবেন, কথা শুনবেন, এটা বন্ধ হয়ে গেছে। এখন জীবিত যারা আছেন তাদের কাছ থেকে সেই কাজ আপনাকে উদ্ধার করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে জীবিত অবস্থায় দেখছে, দেখে সাহাবী হয়ে গেছে। আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখে সাহাবী হয় না, স্বপ্নে দেখা সাহাবী হয় না, জীবিত দেখা হলে সাহাবী হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিশোরগঞ্জের মাটিতে বসে বসে যদি ধ্যান খেয়াল করেন, মানিকগঞ্জের ধ্যান খেয়াল করেন, আমার তা কাম হবে না। চাক্ষুষে আসতে হবে, আর শরীয়তে পীর সাইকে আনতে হবে। আর পিপাসা লাগলে কুয়া কখনোই পিপাসার্থ ব্যক্তির কাছে যাবে না। পিপাসা লাগলে, যার পিপাসা লাগছে তাকে দৌড়িয়া কুয়ার কাছে যাইতে হবে। যে কারণের জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, তৎকালীন বাদশাহ রাজা বলছিল যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে তার বাড়িতে যায় তার ছেলেকে পড়ানোর জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ উত্তর করছিলেন, পিপাসা লাগলে পিপাসার্থ ব্যক্তি সেই কুয়ার কাছে যায়, অথবা ইলম শিক্ষা করতে গেলে আপনার ছেলেকে আমার কাছে আসতে হবে। ইমাম বুখারী জান নাই, শেষ পর্যন্ত তার প্রতি অত্যাচারের স্টিমরোলার চালু করে দিলেন। পরে তিনি ওখান থেকে তিনি হিজরত করে চলেই গেলেন। তারপর ওনার বোনের বাড়িতে অসুস্থ হয়ে পড়লেন, কয়েকদিন পর তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে হবে এটা। কাজে যারা যারা বেশি বেশি বুদ্ধি করেন, বুদ্ধির নাম তরিকা না, আমলের নাম তরিকা। সুবহানাল্লাহ। বেশি বেশি চাইবেন, মানব জীবন অত্যন্ত সংক্ষেপ। এবং আবার কথাটা মনে রাখবেন, একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। মাথার উপরে একটি সূর্য আলো হয়েছে, গোটা বিশ্ব পৃথিবী আলোকিত হয়ে গেল। অসংখ্য তারকা এই আসমানের মধ্যে, ইন্না যায়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিন কাওয়াকিব, অসংখ্য তারকা দিয়ে আল্লাহ পাক আসমানকে সুশোভিত করেছেন, কিন্তু সারা পৃথিবীতে আলো হয় না। এত তারা, পৃথিবী আলো হয়েছে নি, একটা সূর্য আলো হয়ে গেছে। জোরে কল সুবহানাল্লাহ। অতএব একজন মানুষ বি সিরিয়াস, বুদ্ধি কম কাজ বেশি। তরিকা শিখবেন পীর ভাইয়ের কাছে না, তরিকা শিখবেন যার কাছে মুরিদ হয়েছেন তার কাছে তরিকা শিখবেন। পীর ভাইয়ের কাছে তরিকা শিখবার গেলে পীরও আড়াইব, তরিকাও আড়াইব। কথা খেয়াল করছে? যে পীর ভাই শিখাবে, বুঝিস না রে, বুঝবা না, কয়দিনকার ভোলা, সেদিন না মুরিদ হইলা, কি বুঝবা, বহু আগে তরিকা আইছি, কিছু আছে, এই সমস্ত কথা বলে আপনার বেশি বেশি খালি ঘুরাইব। কথা খেয়াল করছে? তো তরিকা মুরিদ হয়েছেন আপনি আমার কাছে, তরিকা আমার কাছে শিখেন, আমার কাছে শিখে নেবেন, তেইশে আপনার লাভ এটা। তেইশে আমি প্রশ্ন বলতে পারবো এবং আপনি উত্তরও আপনি দিতে পারবেন। এটা এই নিয়মে পীরের ইনস্ট্রাকশন নিয়ে বায়াত মুরিদ যার কাছে হয়েছি তার কথা মতো মাইনা চলবো। রাজি আছেন? আল্লাহ কবুল করে নাও।
মোর্শেদ আছে যেখানে, হ্যাঁ এই স্লোগান যেন মনে থাকে, এই স্লোগান এটা মনে থাকবে না। হ্যাঁ শুনেন, যারা বিএনপি করে খালেদা জিয়ার কথা আন্দোলন করে তারা জীবন দেয় না, যারা আওয়ামী লীগ করে শেখ হাসিনার কথা আন্দোলন করে তারা জীবন দেয় না, যারা জাতীয় পার্টি করে তাকে কথা আন্দোলন করে তারাও তো মারা যায়, তারাও তো জীবন দেয়। কথা ঠিক কিনা? এরপরে জামাত ইসলাম যারা করে তাকে ওই যে আমির যারা আছে তাদের কথা আন্দোলন করে তারা কি জীবন দেয় না? দেয়। তো সবাই যদি জীবন দিতে পারে, আপনি কেন মানিকগঞ্জ দরবার বায়াতপুরীতে মানিকগঞ্জের পীরের কথায় আপনি কেন দৌড়াইতে পারবেন না? যেরকম ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? আমি কি